আসসালামু আলাইকুম। অনেক সময় এক লাইনের একটা ইনফরমেশন একটা মানুষের জীবনে অনেক বেশি প্রভাব ফেলতে পারে। এই কারণেই এই ইনফরমেশনটা আপনাদেরকে দেওয়াটা জরুরি মনে করছি। গতকালকে থেকে আমি সিরিজ আকারে যে 4টা ভিডিও দিয়েছি এর মধ্যে টায়ার 2 ব্যাপারে আমি ডিসকাস করেছি বিকজ আরকিউএফ লেভেলের স্যালারির যে থ্রেশহোল্ডটা 41,000 এ নিয়ে গেছে। ওই 41,000 এ একটা গ্রাজুয়েট পিএইচডব্লিউতে থাকা রিসেন্টলি পাস করছে আমাদের বাংলাদেশিদের মধ্যে খুব বেশি হাইলি টেকনিক্যাল না হলে 41,000 স্যালারি দিয়ে কাকে রাখবে, এই কথাটা আমি বলছি। এবং এই কথাটার সাথে যদি এখন যে ইনফরমেশনটা দিব এটা যদি অ্যাড না করি তাহলে দেখা যাবে যে যাদের কিছু সুবিধা পাওয়ার কথা ছিল তারা কিন্তু বঞ্চিত হয়ে যাবে। এই জন্য আজকে আমি আরেকজনের সাথে কনসাল্ট করে সে আমাকে একটা ডকুমেন্ট পাঠাইছে, ওইটা দেখে আপনাদেরকে এই এক লাইনের একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছি। এই এক লাইনের ইনফরমেশনের কারণে আপনাদের অনেকের বড় ধরনের উপকার হতে পারে। আরকিউএফ বললাম যে আরকিউএফ 6 লেভেলের মিনিমাম স্যালারি 41,000 ম্যাক্সিমাম ইয়াতে আর এটা ছাড়া যাদের বয়স 26-এর নিচে অথবা আপনারা এখন পিএসডব্লিউতে আছেন, এই এই দুইটা পার্টি ধরেন আপনি পিএসডব্লিউতে আছেন এবং আপনার অথবা আপনার বয়স 26-এর নিচে, 26-এর নিচেও যদি হইলেও এই সুবিধাটা পাবেন। আপনি পিএসডব্লিউতে যদি এখন বর্তমানে লাস্ট 2 বছর ধরে থাকেন তখনও এই সুবিধা পাবেন। সত্যটা হচ্ছে আপনার ইউকেতে সব মিলে 4 বছরের নিচে থাকতে হবে, তাইলে এই সুবিধাটা পাবেন। সুবিধাটা কি আবার বলি, মনোযোগ দিয়ে শুনেন। হয় আপনার বয়স 26-এর নিচে, এটি হলেও সুবিধাটা পাবেন। বর্তমানে আপনি পিএসডব্লিউতে আছেন, এটি হলেও সুবিধাটা পাবেন। কিন্তু সব মিলে আপনাকে ইউকেতে থাকতে হবে 4 বছরের কম। তাইলে আপনি যে সুবিধাটা পাবেন সেটা হচ্ছে যে এই যে 41,000 স্যালারি মিনিমাম, ওইটার বিভিন্ন লিস্টে বিভিন্ন জব টাইটেলে একটা 70% ওই 41,000-এর যে মিনিমাম মানে একটা 70% স্যালারি এবং এই অ্যামাউন্ট হচ্ছে 33,400। অর্থাৎ কিছু কিছু জব টাইটেল যেগুলো আমাদের বাংলাদেশিদের ক্ষেত্রে প্রযোজ্য, ওদের ক্ষেত্রে 33,400 স্যালারি দেখালে হবে। এই কথাটা আপনাদের জন্য কেন গুরুত্বপূর্ণ? দুটা কারণে। যারা আসলে এই দেশে 4 বছরের নিচে আছেন, ধরেন আপনার পিএইচডব্লিউ যখন শেষ হবে তখন আপনার এই দেশে আপনার বয়স হয়ে যাবে, এই দেশে আপনার থাকার স্থায়িত্ব হয়ে যাবে 4 বছর 2 মাস। তাহলে আপনি এই সুবিধাটা পাবেন না 2 মাসের কারণে, এই ইনফরমেশনটা না জানার কারণে, অথবা 4 বছর 4 মাস। এখন আপনি যদি টায়ার 2 এমন কোনো জব পেয়ে যান যেটা আপনার এই দেশে আসার, এই দেশে থাকার 4 বছরের 5 দিন আগেও আপনি যদি ওই জবের জন্য অ্যাপ্লাই করে দেন, তাইলে আপনি এই 33,400 স্যালারি দিয়েও আপনি স্পন্সর পেতে পারেন। তাইলে আপনি হয় এই মিনিমাম স্যালারির মধ্যে দিয়ে আপনি ওই একটা জেনুইন জবের জন্য অ্যাপ্লাই করবেন, অথবা এর আগে ধরেন আপনার হাতে এখনও আপনি দেশে আসছেন ধরেন 2.5 বছর ধরে, আপনার হাতে আরও পিএইচডব্লিউ বাকি আছে 1.5 বছর। এখন আপনি যদি এখন থেকে চেষ্টা করেন একটা বিজনেস নিজে এস্টাবলিশ করে, এমন একটা জব বিজনেস এস্টাবলিশ করলেন যে বিজনেসে আপনার 4 বছর হওয়ার আগেই ওই বিজনেস থেকে আপনি স্পন্সরশিপ লাইসেন্স বের করে আপনি নিজেকে নিজে স্পন্সর করবেন, তাইলে 33,400 দিয়েও আপনি এই সুবিধাটা পাবেন। এই জবগুলোর মধ্যে আছে সেলস অ্যাসিস্ট্যান্ট, শেফ, হোটেলের ম্যানেজার, রেস্টুরেন্টের ম্যানেজার, তারপরে হচ্ছে বুচার, এই রিটেল, যে কোনো রিটেলের ম্যানেজার, এইগুলো হচ্ছে এই 33,400-এর ভিতরে আছে। এইটা ছাড়া আরেকটি ইম্পর্টেন্ট কথা বলবো, সেটা হচ্ছে যে আজকে একজন কনসালটেন্টের সাথে আলাপ করতেছিলাম যিনি জব পাওয়ার ক্ষেত্রে মানুষজনকে হেল্প করে এবং ওনার মাধ্যমে অনেকে HMRC-তে, NHS এরকম ভালো ভালো জায়গায় জব পেয়েছে। তো উনি যেটা বলল এবং আমিও যেটা মনে করি সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশিদের মধ্যে অনেক কোয়ালিফাইড ছেলেপেলে আছে যারা সত্যিকার অর্থে নিজের চাকরিটার জন্য
কর্পোরেট সেক্টরে চাকরিটার জন্য চেষ্টা করে না বলেই পাই না, অথচ তাদের মধ্যে যোগ্যতা আছে। আবার অনেক মানুষ আছে যাদের যোগ্যতা আছে কিন্তু চাকরিতে অ্যাপ্লাই করার ক্ষেত্রে প্রত্যেকটা জবের জন্য একটা সিভি ইউজ করে, ইনডিডের মধ্যে একটা সিভি তুলে দিছে, ওইটা খালি ক্লিক 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 ডেইলি 200 সিভিতে জবের মধ্যে অ্যাপ্লাই করে। আপনার তো জব দরকার একটা, আপনার তো 500 জব দরকার নাই। আপনি দিনে 5টা অ্যাপ্লাই করেন, কিন্তু প্রত্যেকটা জবের জন্য সিভি হবে আলাদা, প্রত্যেকটা জবের জন্য কভার লেটার হবে আলাদা। এখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে প্রত্যেকটা জবের জন্য আলাদা কভার লেটার, আলাদা সিভি বানিয়ে এরপরে এগুলাকে আবার নিজের হাত দিয়ে বিভিন্ন জায়গায় চেঞ্জ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে যে করছেন এটা আবার ওদের সিস্টেমে ধরে ফেলবে যাদের কাছে অ্যাপ্লাই করবেন। এই জন্য ওইটাকে আবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে করে আপনার নিজের হাত দিয়ে আবার কিভাবে ঠিক করবেন এই ট্রেনিংগুলো হচ্ছে উনি দিয়ে থাকে। এরপরে জবের ইন্টারভিউ আসলে ইন্টারভিউতে কি কথা বলবে, কি মানে আপনি কিভাবে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেবেন এটা উনি ঠিক করে থাকে। আপনাদের কারোর দরকার হলে আমি তার সাথে পরিচয় করে দিব বা তার সাথে আমি একটা সেশনও করার চিন্তা ভাবনা করতেছি। ধন্যবাদ।